হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি খতিয়া। এটি ঢাকার খুবই কাছে, টঙ্গী থেকে মাত্র 10-15 কিলোমিটার দূরে। এটি মোটামুটি জনপ্রিয় একটি জায়গা, একটা হাওর ফিল পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু প্রচুর পানি, এগুলো মূলত বিল। দুই দিকে বিল এবং মাঝখান দিয়ে চলে গেছে এই ইটের রাস্তা। তো দুই দিকে পানি এবং মাঝখানের এই ইটের রাস্তা খুব সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে। আজকে আমরা এই ব্রিজ বা এর আশেপাশের এলাকাটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো খতিয়ার বর্তমান অবস্থা। এখন যেহেতু বর্ষাকাল, আপনারা জানেন এখন শ্রাবণ মাস চলছে, আর বিলে কিন্তু এখন প্রচুর পানি। তো চলুন ব্রিজটি ঘুরে আসা যাক। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, এখন আমরা যাচ্ছি খাতিয়া, যেটিকে আঞ্চলিক ভাষায় কেউ কেউ খতিয়া বলে চেনে। এটি ঢাকার খুব কাছে পুবাইলে অবস্থিত। আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি এয়ারপোর্ট রোড হয়ে টঙ্গী এবং তারপরে এসেছি পুবাইল। পুবাইল থেকে বাঁয়ে কিছু দূর গেলেই ছোট কয়ার বাজার, এবং কয়ার বাজার পার হওয়ার পর কিছু দূর এগুলেই খতিয়া বা খাতিয়া ব্রিজ। পুবাইল পার হওয়ার পর এখানকার বর্ষাকালের যে চমৎকার সৌন্দর্য আমরা উপভোগ করছিলাম, সেটি এক কথায় অসাধারণ। চারিদিকে প্রচুর সবুজ ছিল এবং এই জায়গায় আমরা একটু যাত্রা বিরতি করি এই সুন্দর মাটির ঘরটি দেখে। যাত্রা বিরতিকালীন ফটো সেশন চলছে, সবাই চেষ্টা করছে নিজেদের মতো করে কিছু ছবি তুলতে, এবং এখান থেকে আমরা আবার রওনা দিয়ে দিই আমাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। মোটামুটি কোলাহল মুক্ত একটি পরিবেশ, চারদিকে প্রচুর সবুজ ছিল এবং সুন্দর ঝকঝকে রাস্তায় আমরা এগিয়ে চললাম খাতিয়া তথা খতিয়া ব্রিজের উদ্দেশ্যে। আমরা বিলের মূল অংশে চলে এসেছি। এখান থেকে ইটের রাস্তা শুরু হয়েছে এবং কিছু দূর সামনেই আমরা সেই জনপ্রিয় খতিয়া তথা খাতিয়া ব্রিজটি দেখতে পাচ্ছি। কিছু সাইক্লিস্টকে দেখছি সাইকেল চালিয়ে এদিকে আসতে। একটা সময় আমিও প্রচুর সাইক্লিং করেছি, তো একটু আবেগ তো কাজ করবেই। তো এই হচ্ছে সেই জনপ্রিয় খাতিয়া ব্রিজ, যেটা রিলস এবং ভিডিও ইউটিউব এবং টিকটক বা অন্যান্য প্ল্যাটফর্মে প্রায় দেখা যায়। মানে এখানে লোকজন ঘুরতে আসে এবং কেউ কেউ আসে বিলে সাঁতার কাটতে। তো আজকে আমরা আপনাদেরকে সাথে নিয়ে খতিয়া ব্রিজটিকে পর্যবেক্ষণ করব। এই খতিয়া ব্রিজ কিন্তু মোটামুটি বর্ষাকালে একটি খুবই জনপ্রিয় স্পট, যেহেতু ঢাকার খুব কাছে। আর ঢাকার কাছে হওয়াতে আপনার এখানে লোক সমাগম যথেষ্ট হয়, যারা আসলে ওইভাবে সময় পান না হাওড়ে যাওয়ার জন্য, টাঙ্গুয়ার হাওড় বা নিকলি হাওড়ে যাওয়ার জন্য যারা ওইভাবে সময় পান না। যদি আপনার হাতে 4-5 ঘন্টা থাকে একটু ঘোরাফেরা করার মতো, তাহলে আপনি চলে আসতে পারেন খতিয়া। এখানে আসলে আপনি একটা সুন্দর বিলের ফিল পাবেন। তো ঢাকার আশেপাশে আমরা যেসব বিল দেখেছি, ওসব বিলে কিন্তু কচুরিপানায় বোঝাই থাকে। এখানে আমরা তেমন একটা কচুরিপানা দেখছি না, মোটামুটি একদম পরিষ্কার পানি। দূরে গ্রামগুলো দেখতে খুবই সুন্দর লাগে। ঠিক এই সময়টা কিন্তু মোটামুটি দুপুরের একটু আগের সময়। তো এখানে যদি আপনি বিকালবেলা আসেন তাহলে দেখবেন এই পুরো এরিয়াটা কিন্তু লোকারণ্য থাকে। এখানে এলে সবাই শৈশবে ফিরে যায়, দেখতেই পাচ্ছেন। যারা এখানে আসে প্রায় সবাই মোটামুটি বিলের পানিতে সাঁতার কাটে এবং বিলের পানিটাও যথেষ্ট পরিষ্কার। ব্রিজের রেলিংয়ে সারি বেঁধে বসে এক এক করে বিলের পানিতে লাফ দেওয়ার দৃশ্যটি ফিরিয়ে নিয়ে যায় শৈশবের দিনগুলিতে। এখানে ঘুরতে আসা এক একজন মানুষের কর্মকাণ্ড দেখে মনে হয় এনারা যেন শৈশবেই ফিরে গেছেন।
না না কিচ্ছু নেই, একটুর লেগে, একটুর জন্য। পদ্ম, শাপলা অথবা কচুরিপানা বিহীন পানিতে সাঁতার কাটা যায় নির্বিঘ্নে। শুধু লক্ষ্য রাখতে হয় ব্রিজ থেকে লাফ দেওয়ার সময় একজন যেন আরেকজনের উপর গিয়ে না পড়ে। এখানে বিল থেকে রাস্তায় ওঠার জন্য কোনো সিঁড়ি নেই, তাই এভাবেই অত্যন্ত সাবধানতার সহিত কষ্ট করে উঠতে হয় বিল থেকে। ব্লকের খাঁজে খাঁজে হাত পায়ের আঙুল আটকে উঠতে হয় ওপরের দিকে। বিলের স্নিগ্ধ জলে কেউ কেউ যান্ত্রিক নৌকায় চেপে ঘুরে বেড়ায় এবং উচ্চ সুরে গান বাজায়, যার শব্দ আমরা এখান থেকেও শুনতে পাই। বিলের আকাশ ধীরে ধীরে কালো মেঘে ছেয়ে যাচ্ছে। ব্রিজের আশেপাশে কোনো বসতবাড়ি অথবা কোনো দোকানপাট নেই, তাই বৃষ্টি শুরু হলে মাথা গোজারও কোনো ঠাঁই নেই। খুব তাড়াতাড়ি হয়তো বৃষ্টি চলে আসবে, তাই সমূহ বিপদ সামনে রেখে যারা এখানে শুধুমাত্র ঘোরাফেরা করার জন্য এসেছিলেন তারা ধীরে ধীরে চলে যেতে শুরু করলেন। আমার সঙ্গে যারা ভ্রমণ সঙ্গী হিসেবে এসেছিলেন তারা ইতিমধ্যেই পানি থেকে উঠে গেছেন এবং নতুন কাপড় পরে আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন। এই অবস্থায় বৃষ্টি যদি আসে তাহলে এদের জামা কাপড় আবার ভিজে যাবে। এই ব্যাপারটা মাথায় রেখে আমরা আস্তে আস্তে বিল থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। তবে বেশি দূর যেতে পারিনি, এর মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। বিলের আশেপাশে কোথাও কোনো স্থাপনা না থাকায় কোথাও দাঁড়াতে পারছি না। আমার সাথে ক্যামেরা এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকার জন্য একটি সুরক্ষিত স্থান খুঁজে পাওয়া খুবই জরুরি। এখন মুষলধারায় বৃষ্টি ঝরছে, ধীরে ধীরে বৃষ্টি বেড়েই চলেছে। তবে বিলের খোলা রাস্তা থেকে এখন আমি কিছুটা সামনে চলে এসেছি। এখানে বড় বড় গাছ দেখতে পাচ্ছি, চাইলে এখানে কিছুক্ষণ আশ্রয় নেওয়া যায়। কিন্তু আমরা সবাই জানি বৃষ্টিতে গাছ কিছুটা আশ্রয় দিলেও গাছের পাতা যখন ভিজে ভারী হয়ে যায় তখন গাছ থেকে কিন্তু প্রচুর পানি পড়ে। তাই খুব তাড়াতাড়ি আমার একটি স্থায়ী আশ্রয়ের প্রয়োজন। বড় বড় বৃষ্টির ফোঁটা, আমি খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। ক্যামেরা এবং অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসপত্র ভিজে গেলে বিড়ম্বনার শেষ থাকবে না। আমি যখন একেবারে হতাশ তখনই একটি পাকা স্থাপনা দেখতে পাই এবং সেখানে বাইক নিয়ে ঢুকে পড়ি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জোর কিছুটা কমেছে, তবে এখনও কিন্তু যথেষ্ট পরিমাণ বৃষ্টি হচ্ছে, যেটা হয়তো এভাবে দেখে বোঝা যাচ্ছে না। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভিজতে ভিজতে বেঁচে গেছি। কোনোরকম এই বিল্ডিংটার ছায়ায় এসে দাঁড়িয়েছি। আমরা এখানে একটু শেল্টার নিয়েছি।
বৃষ্টি যখন প্রায় কমে এসছে তখন আমরা রওনা দিয়েছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু বিধিবাম কিছু দূর যাওয়ার পরে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, সঙ্গত কারণে আজকের মতো এখানে ইতি টানতে হচ্ছে। আজকে আমার সাথে ভ্রমণ সঙ্গী হিসেবে ছিল আরিফ এবং তার বন্ধু এবং কিছু কলিগস। আজকে চলে যাচ্ছি, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো চমৎকার লোকেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। ধন্যবাদ।